শুরু করি। শুরু করব প্র্যাকটিস সেট, টপিক ওয়াইজ, টার্গেট এক্সাম, ডাব্লিউবিসিএস প্রিলিমস। পুরনো সিলেবাসে লাস্ট এক্সাম 2024-এর, এর পরের বছর থেকে নিশ্চয়ই আমরা জানি সিলেবাস পাল্টে যাবে। 2025-এর জন্য প্রিপারেশন নাও, কোনো আপত্তি নেই, কিন্তু যাদের সত্যিকারের টার্গেট ডাব্লিউবিসিএস অফিসার হওয়ার, লাস্ট সিলেবাস বা লাস্ট এক্সাম পুরনো সিলেবাসের নিজের বেস্টটুকু দিয়ে একটু ঝাঁপিয়ে পড়ো। একটা জিনিস প্রথমেই ক্লিয়ার করে রাখি, বিসিএস বা ক্লার্কশিপ, মিসলেনিয়াস প্রত্যেকটারই ইন্ডিকেটিভ নোটিশ দিয়ে রেখেছে, মেইন নোটিশ দেবে ওবিসি কেসটা ফয়সলা হয়ে গেলে। ইনফ্যাক্ট আজকে হিয়ারিং ছিল, আমার আপডেট নেওয়া হয়নি, রাতে জানবো যে কি হয়েছে বা না হয়েছে। কিন্তু আমার বক্তব্য এইটুকুই, পিএসসি মিসলেনিয়াস প্রিলিমস ইংলিশ নেই, ক্লার্কশিপ এবং বিসিএস দুটোতেই কিন্তু আমরা ইংলিশ পাবো। ক্লার্কশিপে 30টা, বিসিএস প্রিলিমসে 25টা। লাস্ট ক্লার্কশিপ 23-এ দিয়ে দেখেছো স্ট্যান্ডার্ড কিন্তু কোনো অংশেই বিসিএসের থেকে কম নয়। তাই ক্লার্কশিপ মানে ইজি, বিসিএস মানে টাফ, এই ধারণাটাকে সরিয়ে রেখে স্লাইড যে ডিফারেন্সটুকু আছে সেটাকে মেনটেন করে আমরা দুটোরই প্র্যাকটিস সেট মাঝে মধ্যে কন্টিনিউ করব। এবং তার প্রথম সেট বিসিএস প্রিলিমসের জন্য টপিক ওয়াইজ প্র্যাকটিস সেট। যেহেতু ফার্স্ট প্র্যাকটিস সেট একটা গ্যাপের পরে, তাই টপিক ইজি রাখা, যেটাতে আমরা পারবো ন্যারেশন, ভয়েস, স্পেলিং টেস্ট। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি আজকের সেটের সলিউশন। তবে তার সঙ্গে এটাও মাথায় রাখবে, যে কটা দিনই আমরা অবজেক্টিভ প্র্যাকটিস সেট করি না কেন, সবটাই যে টপিক ওয়াইজ করব তা কিন্তু আদৌ নয়। লাস্ট ক্লার্কশিপের ক্ষেত্রে যেরকম করেছিলাম, টপিক ওয়াইজ মিক্সড, দুটোকে মিশিয়ে ব্যালেন্সড ওয়েতে আমরা কি করব, কন্টিনিউ করব। তাহলে প্রথমেই চলে আসি কোয়েশ্চেন নাম্বার 1। আমার নিশ্চয় মনে আছে বা তোমাদেরও মনে থাকবে, ন্যারেশন বা ভয়েসের ক্ষেত্রে পুরো কোয়েশ্চেন্স না পড়ে টেন্সের চেঞ্জ দেখে আমরা আনসারে পৌঁছানোর চেষ্টা করব। ইনকেস টেন্সের চেঞ্জ যদি একই হয় বা একই দিয়ে দুটো বা একাধিক অপশানস থাকে, তাহলে সেক্ষেত্রে পড়েছিলাম টাইম বা প্লেস এক্সপ্রেশন। আর সবার প্রথমে দেখে নেওয়া রিপোর্টিং ভাব, পুরো কোয়েশ্চেন্স পড়ার দরকারই নেই। দেখো বাম দিকে রিপোর্টিং ভাব সেইড পাস্ট টেন্স, উল্টো দিকে আছে প্রেজেন্ট পারফেক্ট, চেঞ্জ করলে কি হবে, পাস্ট পারফেক্ট। তাহলে এই চারটে অপশানসের মধ্যে পাস্ট পারফেক্ট প্রথমেরটাই আছে, পাস্ট পারফেক্ট আছে সেকেন্ডেরটাই। নেক্সট আছে আই, এদিকে স্পিকার কি ছিল, হি, তাই আনসার হিসেবে কাকে বেছে নেব, অপশন নাম্বার 2, হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান হিজ ডিউটি। নেক্সট পরের কোয়েশ্চেন নাম্বার 2, একই প্রসেস, রিপোর্টিং ভাব সেইড পাস্ট টেন্স, তাহলে রিপোর্টিং স্পিচের টেন্সের চেঞ্জ হবেই। আছে কি, স্যাল, নিশ্চয় মনে পড়বে, স্যাল বা উইল যেই থাকুক চেঞ্জ করে কি হয়, উড। তাহলে খেয়াল করে দেখো উড দিয়ে কতগুলো অপশান, না অপশান দুটো। নেক্সট এখানে কি ছিল, আই, আই বলতে কে, স্পিকার ইউ, তাহলে আইটা চেঞ্জ হয়ে কি হবে, ইউ। আনসার হিসেবে কি হবে, অপশন নাম্বার 3, ইউ টোল্ড মি দ্যাট ইউ উড রিচ ইন টাইম ফর দ্য কনসার্ট। আশা করি তোমাদের সবার আনসার সঠিকই হচ্ছে এবং আমার সাথে মিলবেও। অ্যাপ্রোচটাকে একটু খেয়াল রেখো, পুরো কোয়েশ্চেন্স না পড়ে টেন্সের চেঞ্জটুকু বেশি করে কি করা, খেয়াল রাখা। কত বড় কোয়েশ্চেন, লম্বা চওড়ায় কত বড়, কোনো ম্যাটারই করে না।
চলে আসবো পরের কোয়েশ্চেন নাম্বার 3 আছে ইনডিরেক্ট স্পিচ আস্কড রিপোর্টেড ভার্ব পাস্ট টেন্স উল্টো দিকে আছে কুড তাহলে কুড চেঞ্জ করলে কি হবে ব্যাক গিয়ারে আসলে ক্যান আছে ওয়াজ চেঞ্জ করলে কি হবে না হবে ইজ তাহলে এম ইজ আর উল্টো দিকে ক্যান চলে আসো একবার দেখে নিই লাস্ট দুটো অপশানে দেখতে পাচ্ছি কুড এই দুটোকে আনসার হবে উত্তর হচ্ছে কি না আগেরটাই দেখো সেকেন্ড অপশানে ক্যান কিন্তু উল্টো দিকে আছে ওয়াজ আনসার নয় তাই আনসার হিসেবে কাকে বেছে নেব অপশান 1 একদিকে কি আছে ক্যান উল্টো দিকে কি আছে ইজ চলে আসবো পরে কোয়েশ্চেন নাম্বার 4 একই জিনিস ইনডিরেক্ট থেকে ডিরেক্ট আছে সাজেস্টেড তাহলে সাজেস্টেড থাকা মানেই বা প্রপোজড থাকা মানেই কোয়েশ্চেন কি ছিল বা ডিরেক্ট স্পিচ কি না ইম্পেয়ারেটিভ সেন্টেন্স লেট দিয়ে শুরু চারটে অপশানসের মধ্যে দেখো লেট দিয়ে শুরু একটাই মাত্র অপশন নাম্বার 3 টেন্সের চেঞ্জের জায়গায় যাওয়ার দরকারই পড়লো না কোয়েশ্চেনটা কি ছিল শুড এদিকে কি ছিল সাজেস্টেড নিশ্চয়ই মনে পড়বে লেট বাদ যায় তার পরিবর্তে কি আছে শুড তাই চারটে অপশানসের মধ্যে লেট দিয়ে আছে অপশন 3 তাই কোয়েশ্চেন নাম্বার 4 আনসার হবে অপশন নাম্বার 3 চলে আসবো পরের কোয়েশ্চেন নাম্বার 5 দেখে নাও নাম্বার 5 রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স উল্টো দিকে কি আছে অ্যাম গোয়িং চেঞ্জ করলে কি হবে ওয়াজ গোয়িং তাহলে চারটে অপশানসের মধ্যে একবার দেখে নাও অ্যাম গোয়িং সেকেন্ড অপশান থার্ড অপশান ইজ গোয়িং ফোর্থ অপশান ওয়ান্টেড কোথা থেকে আসলো ভগবান জানে একমাত্র ফার্স্ট অপশানে কি আছে ওয়াজ গোয়িং তাই আনসার হিসাবে কাকে বেছে নেব অপশান নাম্বার 1 পুরো কোয়েশ্চেন্স পড়ে টাইম নষ্ট করার কোনো মানেই হবে না পরের কোয়েশ্চেন নাম্বার 6 ইনডিরেক্ট স্পেস থেকে যাব ডিরেক্ট দ্যাট মিনস ব্যাক গিয়ার দেখো রিপোর্টেড ভার্ব পাস্ট টেন্স তাই উল্টো দিকে চারটে অপশানে কি আছে সেইড এবার দেখো আছে ওয়ার রানিং কোন টেন্স নিশ্চয়ই পাস্ট কন্টিনিউয়াস থেকে ব্যাক গিয়ারে আসবো প্রেজেন্ট কন্টিনিউয়াস একটাই মাত্র অপশন প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে অপশন নাম্বার 3 আনসার হিসেবে কি করব অপশন নাম্বার 3 কোয়েশ্চেন নাম্বার 6 আনসার করবে অপশন নাম্বার 3 নেক্সট দেখে নেব পরের কোয়েশ্চেন নাম্বার 7 আছে সেইড পাস্ট টেন্স তাহলে ক্যান চেঞ্জ করলে কি হয় না হয় কুড এই চারটে অপশানসের মধ্যে প্রথমেটাই আছে ক্যান আনসার নয় পরের তিনটেতেই দেখো আছে কুড পরের তিনটেতেই কি আছে কুড নেক্সট সেকেন্ডে আসবে কুড আছে কিন্তু এটা কি ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্স এখানে দেখো দুটো লিঙ্কার দিয়েছে দ্যাট আর ইফ তাই দুটো লিঙ্কার বসবে না সেকেন্ড অপশন আনসার নয় থার্ড অপশন যেহেতু আছে ইন্টারোগেটিভ আমরা কি বলেছিলাম ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ ন্যারেশন চেঞ্জ থার্ড অপশন ইন্টারোগেটিভ ফরম্যাটেই আছে তাই এটা আনসার নয় আনসার হিসেবে তাই বাধ্য কাকে করতে অপশন নাম্বার 4 ইন্টারোগেটিভ তাকে আমরা করব অ্যাসার্টিভ তারপর তাকে আমরা কি করব ন্যারেশন চেঞ্জ তাই আনসার হিসেবে বেছে নেব অপশন নাম্বার 4 চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 8 আছে সেইড রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স উল্টো দিকে আছে লেট চেঞ্জ করলে কি হবে শুড চারটে অপশানসের মধ্যে শুড আছে অপশন 4 তাই তাকেই আমরা করব আনসার একটু আগেই ছিল ব্যাক গিয়ার ছিল সাজেস্টেড ছিল শুড চেঞ্জ করে কোথায় এসেছিলাম লেট
এখানে কোয়েশ্চেন্সে আছে লেট, তাই উল্টো দিকে কি আসবে? সাজেস্টেড এবং শুড। পরের কোয়েশ্চেন নাম্বার 9। নাম্বার 9 কি বলছে? ইনডিরেক্ট থেকে ডিরেক্ট। আচ্ছা, টোল্ড, রিপোর্টেড বা পাস্ট টেন্স। তাহলে এদিকে আছে ডিড নট নিড, সিম্পল পাস্ট। চেঞ্জ করলে কি হবে? সিম্পল প্রেজেন্ট। হ্যাড বিন গিভেন, পাস্ট পারফেক্ট, প্যাসিভ ভয়েস। তাহলে উল্টো দিকে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট, প্যাসিভ। তাহলে ডিড নট নিডকে চেঞ্জ করলে প্রেজেন্ট টেন্স। দেখো একমাত্র প্রেজেন্ট টেন্স কোথায় আছে? অপশন 3-তে। অপশন 1-এ কি আছে? ডিড নট। অপশন 2-তে কি আছে? ডিড নট। অপশন 4-এ কি আছে? ডিড নট। তাহলে সিম্পল পাস্ট চেঞ্জ করলে কি হবে? না চেঞ্জ করলে হবে সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্ট টেন্স একমাত্র অপশন 3। তাই আনসার হিসেবে কাকে বেছে নেব? অপশন নাম্বার 3। দেখে নেব পরের কোয়েশ্চেন নাম্বার 10। সেইড, রিপোর্টিং ভার্ব, পাস্ট টেন্স। উল্টো দিকে আছে প্রেজেন্ট পারফেক্ট, চেঞ্জ করলে কি হবে? পাস্ট পারফেক্ট। দেখো দুটো অপশন 1 না 2, পাস্ট পারফেক্ট। এখানে ছিল মাই মিল, তাহলে মাইটা চেঞ্জ হয়ে কি হবে? হার মিল। আনসার কি করব? অপশন নাম্বার 2। আনসার করব অপশন নাম্বার 2। দেখো ন্যারেশন আমাদের কমন টপিক, চেনা টপিক, কিন্তু প্রথম যে কথাটা বলেছিলাম সেই কথাটাকে আরো একবার বলে নিই। অতি অবশ্যই টাইম সেভ করতেই হবে। কত বড় কোয়েশ্চেন কোনো ম্যাটারই করে না। ন্যারেশন চেঞ্জ যখনই করব, কোন টেন্স থেকে কিসে চেঞ্জ হয় সেইটা যেন আমার কাছে ছবির মতো ভাসে, তবে খুব ইজিলি আমরা কি করতে পারবো? আনসার চুজ করতে পারবো। প্রথমে কার দিকে তাকাবো? রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব যদি থাকে পাস্ট টেন্স, রিপোর্টিং ভার্ব যদি থাকে পাস্ট টেন্স, তাহলে সেক্ষেত্রে আমরা উল্টো দিকে যে টেন্স আছে কিসের থেকে কিসে চেঞ্জ করব, এটুকু জিনিস যদি ক্ল্যারিটি পাই তাহলে কোয়াইট ইজিলি আমরা আনসারে পৌঁছে যেতে পারবো। এগোলাম আমাদের নেক্সট টপিক, ভয়েস চেঞ্জ। এক্ষেত্রে সে একই জিনিস বলেছি, ভয়েসের ক্ষেত্রে কি বলেছি? টেন্সের চেঞ্জ দেখো। দেখো খেয়াল করে, ওয়াজ ডিসাইডেড কোন টেন্স? সিম্পল পাস্ট, প্যাসিভ। তাহলে উল্টো দিকে কি হবে? না হবে V2। তাহলে ওয়াজ ডিসাইডেড চেঞ্জ করলে কি হবে? শুধু ডিসাইডেড। প্রথম অপশন আছে ডিসাইডেড, সেকেন্ডে কোথা থেকে চলে আসলো? ডিভোটেড, কোনোভাবে আনসার নয়। থার্ডে আছে হ্যাজ ডিসাইডেড, আনসার নয়। ফোর্থে আছে হ্যাড ডিসাইডেড, আনসার নয়। তাই আনসার হিসেবে কাকে বেছে নেব? কোয়েশ্চেন নাম্বার 11 আনসার করবে অপশন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 11 আনসার করবে অপশন নাম্বার 1। পরের কোয়েশ্চেন নাম্বার 12 আছে হ্যাড রিপেয়ার্ড। হ্যাড রিপেয়ার্ড কোন টেন্স? পাস্ট পারফেক্ট, অ্যাক্টিভ ভয়েস। তাহলে উল্টো দিকে কি হবে? হ্যাড বিন রিপেয়ার্ড। আনসার করবে অপশন নাম্বার 2। আনসার করবে অপশন নাম্বার 2। পরের কোয়েশ্চেন নাম্বার 13 একটু দেখে নাও। টেক দিস 2 pills উইথ ওয়ার্ম ওয়াটার। একটু বলে নিই বা মনে করানো। ওপেন দ্য ডোর, ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্ব দিয়ে শুরু। ভয়েস চেঞ্জ করব কি দিয়ে? লেট দিয়ে। লেট দ্য ডোর বি ওপেনড। কিন্তু এক্সেপশন আছে। এক্সেপশন কি? লাভ দ্য চিলড্রেন। একে কিন্তু আমরা ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্ব দিয়ে শুরু, ভয়েস চেঞ্জ কিন্তু লেট দিয়ে করতে পারি না। কি দিয়ে করি? শুড দিয়ে। টেক দিস 2 pills উইথ ওয়ার্ম ওয়াটার।
তাহলে আনসার কি হবে? দিস টু পিলস শুড বি টেকেন। আনসার হিসেবে কি করবে? অপশন নাম্বার 3। আনসার হিসেবে কি করবে? কোয়েশ্চেন নাম্বার 13, অপশন নাম্বার 3। পরে কোয়েশ্চেন নাম্বার 14, পে দ্যাট বিল টুডে। তাহলে এক্ষেত্রে আনসার কি হবে? না, পে দ্যাট বিল টুডে একই জিনিস, এক্সেপশনাল লেট দিয়ে কিন্তু হবে না, হবে কি দিয়ে? শুড দিয়ে। দ্যাট বিল শুড বি পেইড টুডে। দ্যাট বিল শুড বি পেইড টুডে। এটা অনেকেরই ভুল হওয়ার চান্স থেকে গেছে। যদি কেউ লেট দিয়ে করে থাকো তাহলে কিন্তু ভুল হবে। কোয়েশ্চেন নাম্বার 14 আনসার করবে অপশন নাম্বার 3। চলে আসে নাম্বার 15। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্স একটা ছোট্ট কথা মনে করিয়ে নিই। ন্যারেশনের ক্ষেত্রে কি বললাম? ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ, ন্যারেশন চেঞ্জ। কিন্তু ভয়েসের ক্ষেত্রে কি? ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ, ভয়েস চেঞ্জ, আবার তাকে কোথায় ফিরিয়ে নিয়ে যাব? ইন্টারোগেটিভ। চলে আসো, টেন্সের চেঞ্জ একই। কি আছে? ডু উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দিস কন্ডিশনস। ডু উই হ্যাভ কন্টেন্স সিম্পল প্রেজেন্ট। ডু উই হ্যাভ কন্টেন্স সিম্পল প্রেজেন্ট। তাহলে এই চারটে অপশনসের মধ্যে আনসার হিসাবে আমরা কাকে বেছে নেব? না, বেছে নেব এই যে চারটে অপশনস আছে সেই জায়গায় দাঁড়িয়ে আনসার হিসাবে লিখবে অপশন নাম্বার 1। হোয়াই ডু দিস কন্ডিশনস হ্যাভ টু বি অ্যাকসেপ্টেড? হোয়াই ডু দিস কন্ডিশনস হ্যাভ টু বি অ্যাকসেপ্টেড। এর পাশে চাইলে নোট করে রাখতে পারো ইনফিনিটিভ, প্যাসিভ। ইনফিনিটিভ মানে কি? 2+V1 ইনফিনিটিভ অথবা প্রেজেন্ট ইনফিনিটিভ, চাইলে নোট করে নিও। 2+V1 অ্যাক্টিভ ভয়েস, আর 2+B+V3 এটাকে আমরা কি বলবো? প্যাসিভ ভয়েস। 2+V1 অ্যাক্টিভ ভয়েস, 2+B+V3 এটাকে আমরা কি বলবো? প্যাসিভ ভয়েস। চলে আসবো পরের কোয়েশ্চেন নাম্বার 16। আচ্ছা দেখো, স তারপরে কোন টেন্স? সিম্পল পাস্ট, অ্যাক্টিভ ভয়েস। চেঞ্জ করলে কি হবে? ওয়াজ অথবা ওয়ার, তারপরে কি বসবে? V3 সিং। কতগুলো অপশানে আছে? দুটো অপশান। কিন্তু দেখো লাস্ট অপশানে লেখা আছে ইয়র সুটকেস শুরুতে, কিন্তু অবজেক্টে কি ছিল? না, হিম। তাই এক্ষেত্রে আনসার হিসেবে 4 নয়, আনসার হিসেবে কি বসবে? না, বসবে 2। হি ওয়াজ সিন বাই ভাবনা ক্যারিং ইয়ার সুটকেস। নেক্সট একটা বক্তব্য অতি অবশ্যই মাথায় রাখবে। এই যে ভার্বটা আছে স, গ্রামারের রুলসটা কি ছিল? সি, স্টপ, অ্যাভয়েড, রিমেম্বার, কনসিডার, মাইন্ড, ফিনিশ, ইন্টেন্ড। এই যে ভার্বগুলো, এদের পরে কিন্তু 2+V1 বসে না, বসে ভার্ব প্লাস আইএনজি। এই সেন্টেন্সটাই আমরা কারেকশন ফরম্যাটেও পেতে পারি। তোমাকে দিতে পারতো ভাবনা স হিম টু ক্যারি ইয়ার সুটকেস, তাহলে সেক্ষেত্রে টু ক্যারি না লিখে তার পরিবর্তে কে লিখবো? ক্যারিং। চলে আসি কোয়েশ্চেন নাম্বার 17। নাম্বার 17, আচ্ছা, ভয়েস চেঞ্জ। বিল্ট, BUILT, সিম্পল পাস্ট, অ্যাক্টিভ। তাহলে উল্টো দিকে কি হবে? ওয়াজ অথবা ওয়ার, তারপরে কি বসবে? V3। কতগুলো অপশানে পাচ্ছি? দুটো অপশান, অপশান 1, অপশান 3। সেকেন্ডে দেখো আছে হ্যাড বিন বিল্ড, আনসার 9। থার্ডে আছে ওয়াজ বিং বিল্ড, আনসার 9। নেক্সট, তাহলে এবার দেখো 1 আর 3 মধ্যে ডিফারেন্স। না, এখানে কি ছিল? সাবজেক্ট হুমায়ুন, তাই এখানে লেখা আছে ফার্স্ট অপশনে বাই হুমায়ুন, কিন্তু 3 নম্বরে লেখা আছে বাই অন্য কিছু একটা নাম। তাই আনসার হিসেবে কাকে বেছে নেব? অপশন নাম্বার 1। অপশন 3 কিন্তু এখানে আনসার নয়। চলো একটা গ্রামারের রুলস
একটু রিমাইন্ড করে নিই রুলসটা কি না, যদি একটা সেন্টেন্সে থাকে রিগার্ড, তারপরে কি দেব অ্যাজ, কিন্তু একটা সেন্টেন্সে যদি থাকে কল, ইলেক্ট, সিলেক্ট, নেম, অ্যাপয়েন্ট, কনসিডার, এদের পরে অ্যাজ বসে না। দেখো নেমডের পরে কিন্তু কি নেই, অ্যাজ নেই। চলে আসবো পরের কোয়েশ্চেন নাম্বার 18। কি বলেছে নাম্বার 18? ওয়ান মাস্ট ডু হিজ অর হার ডিউটি প্রপারলি। আমার দু তিনটে বক্তব্য আছে। প্রথম বক্তব্য, একটা সেন্টেন্স বা ক্লজ যদি ওয়ান দিয়ে শুরু হয়, গোটা সেন্টেন্স বা ক্লজে ওয়ানটাকেই মেনটেন করব। তাই ক্ষেত্রে হিজ বা হার হবে না, এটা ভুল। কারেকশন করলে কি হবে, ওয়ান্স। ওয়ান মাস্ট ডু ওয়ান্স ডিউটি। এবার দেখো যে প্রপারলি স্পেলিং ভুল আছে, পিআরও পিইআর এল ওয়াই, পিআরও পিইআর এল ওয়াই। নেক্সট, আমি কি ইচ্ছে করে এই ভুলগুলো রেখেছিলাম? উত্তর হচ্ছে কি না। টাইপ করতে গিয়ে ভুল হয়েছে? তাও না। তাহলে আমি একটা প্রিভিয়াস ইয়ার থেকে কপি করেছি, সেখানে কিন্তু এটাই ছিল। এটা কিন্তু ভুল ছিল, হিজ বা হার নয়, হবে ওয়ান্স। প্রপারলি বানান ভুল, কিন্তু ভয়েস চেঞ্জ করতে দিয়েছি, তাই তোমার মাথায় যেন ওই ভুলগুলো নিয়ে কিলবিল না করে। আমরা ক্লাস করছি ঘরে, তাই কি ভুল কি ব্যাপার তাকে অ্যানালিসিস করতেই পারি, কিন্তু পরীক্ষার হলে যদি এই কোয়েশ্চেনটাই পাও, তাহলে সেক্ষেত্রে অত কিছু না ভেবে দিব্যি আনসার করে আসবে। দেখো কথাটা এখানে আছে ওয়ান্স ডিউটি, তার জন্য দেখো এখানে প্রত্যেকটাতে কি আছে, ওয়ান মাস্ট ডু, ওয়ান মাস্ট ডু। নেক্সট, উল্টো থেকে দেখো কি আছে, ওয়ান্স ওয়ান্স অ্যাপোস্ট্রফি ইজ। আমি প্রথমেই ওয়ান্স ওয়েনি ইএস এ দুটো এমনিই বাদ। নেক্সট, এবার দেখো আছে কি আছে না, আছে ওয়ান্স ডিউটি, DUTI, নিশ্চয়ই নয়। তাই আনসার হিসেবে কি হবে, অপশন 4। তার মানে বলতে চাইলাম এই সেন্টেন্সটা কি ভয়েস চেঞ্জ করতে দিয়েছে? উত্তর হচ্ছে কি না। সেন্টেন্সটার মধ্যে কি ছিল, এরর, সেই এররগুলোকে ঠিক করতে দিয়েছে। স্যার এটা কি হলো, আপনি সুস্থ আছেন? মানে এটা তোদের কোয়েশ্চেন আর কি। কেন না স্যার বলছেন ভয়েস চেঞ্জ, কিন্তু করাচ্ছেন এরর কারেকশন। না বাবা, এইটুকু বোঝাতে চাইলাম লাস্ট BCS প্রিলিমসের অভিজ্ঞতা থেকে কোয়েশ্চেন্সে লিখেছে ভয়েস চেঞ্জ, কোয়েশ্চেন কি দিয়েছিল, ন্যারেশন চেঞ্জ। বাবা এই ভুল কমিশনের থাকে, যেহেতু ওরা অথরিটি, তাই বাড়িতে প্র্যাকটিস করার সময় মাঝে মধ্যে এরকম কি করব, একটু গুগলি দেব, তোমাদেরকেও কি করতে হবে, মেনে নিতে হবে। মানে আমার বক্তব্য তোমাকে রিয়েল টাইম এক্সপিরিয়েন্স যতটা পসিবল শেয়ার করা। তাই মাঝখানে ভয়েস চেঞ্জের মাঝখানে একটা কি করে দেওয়া না, হচ্ছে এরর ভরে রাখা, যাতে তোমাদের সুবিধে হয়। তো চলো এবার আমরা যে কাজ করছিলাম সেই কাজটাও করে নিই। ওয়ান মাস্ট ডু ওয়ান্স ডিউটি প্রপারলি, তাহলে এটাকে ভয়েস চেঞ্জ করলে কি হবে না, ডিউটি মাস্ট বি ডান বাই ওয়ান, আর লেখার দরকার নেই, ডিউটি মাস্ট বি ডান প্রপারলি, বা ওয়ান্স ডিউটি মাস্ট বি ডান প্রপারলি। জাস্ট এটাকে ভয়েস চেঞ্জ করলে কি হবে সেটাকেও কিন্তু কি করো, নোট করে রাখো। আশা করি মাস্ট ডু ভয়েস চেঞ্জ করে কি হবে, মাস্ট বি ডান। বাবু এই সেন্টেন্সে আরো ভুল আছে, কিন্তু এই সেন্টেন্সে আরো ভুল আছে। কি ভুল বলো তো না, মাস্ট মানে অবশ্যই, ডিউটি প্রপারলি করা মানুষের অব্লিগেশন, উচিত। এখানে কিন্তু মাস্ট নয়, লেখা উচিত কি ছিল, শুড ডু। অ্যাকচুয়ালি সেন্টেন্সটা হওয়া উচিত ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি প্রপারলি, কিন্তু যেহেতু কোনো অপশানে শুড নেই, তাই আমি আর ওই দিকে না গিয়ে যেটুকু আছে তার মধ্য থেকে আনসার চুজ করেছি অপশন 4। পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 19। নাম্বার 19, এখানে কোনো গুগলি নেই বাবু, ভয়েস চেঞ্জই রেখেছি। আনসার কি হবে দেখো, উইল হ্যাভ বিন মেড, কোন ভয়েস, প্যাসিভ, ফিউচার পারফেক্ট, তাহলে চেঞ্জ করলে কি হবে, উইল হ্যাভ মেড
আনসার করবে অপশন নাম্বার 1, উইল হ্যাভ মেড। অপশন নাম্বার 1। নেক্সট, তোমাদের মনে কোয়েশ্চেন আসতে পারে যে স্যার আপনি উল্টো দিকেরটার কেন ভয়েস চেঞ্জ করলেন না, বা কেন কোয়েশ্চেন্সে উল্টো দিকেরটায় প্যাসিভ ভয়েস ছিল না? ইউ রিচ দ্য গেস্ট হাউস। না, মনে করে দেখো, ভয়েস চেঞ্জ মানে কি? সাবজেক্ট অবজেক্টের ইন্টারচেঞ্জ হবে। গেস্ট হাউস এটা কিন্তু অবজেক্ট নয়। অবজেক্ট পাবো কিভাবে? হোয়াট বা হোম দিয়ে কোয়েশ্চেন করলে। গেস্ট হাউস হোয়ার দিয়ে কোয়েশ্চেন করলে উত্তর পাবো। তাই গেস্ট হাউস যেহেতু অবজেক্ট নয়, তাই সেকেন্ড পার্টের কি নেই? ভয়েস চেঞ্জ করা নেই। সেকেন্ড পার্টের কি নেই? ভয়েস চেঞ্জ করা নেই। আমি অন্যভাবে বলতে পারি, অন্য একটা এক্সাম্পল দেখো, ক্ল্যারিটি পেয়ে যাবে। আমি বললাম আই প্লে এভরি ডে। আই প্লে এভরি ডে। অথবা দেখো বললাম আই প্লে ইন দ্য ফিল্ড। আই প্লে ইন দ্য ফিল্ড, অথবা আই প্লে এভরি ডে। এই দুটো সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ করলে কি হবে? না, কোনো ভয়েস চেঞ্জ হবেই না। তার কারণ এভরিডে হোয়েন দিয়ে কোয়েশ্চেন করলে আমরা আনসার পাবো। ফিল্ড হোয়ার দিয়ে কোয়েশ্চেন করলে আনসার পাবো। নিশ্চয়ই তোমাদেরও মনে পড়বে, হোয়েন বা হোয়ার দিয়ে কোয়েশ্চেন করলে যে আনসার পাই তাকে অবজেক্ট নয়, তাকে কি বলে? কমপ্লিমেন্ট। তাহলে খেয়াল করে দেখো, হোয়াট বা হোম দিয়ে কোয়েশ্চেন করলে আমরা কি পাই? না, পাই অবজেক্ট। হোয়াট অথবা হোম দিয়ে কোয়েশ্চেন করলে আমরা কি পাই? অবজেক্ট। তাহলে কমপ্লিমেন্ট পাই কিভাবে? কি লিখেছিলাম? না, লিখেছিলাম হোয়াট, হুম, হোয়েন, হাউ, হোয়ার অথবা হুজ, এগুলো দিয়ে কোয়েশ্চেন করলে আমরা কি পাবো? কমপ্লিমেন্ট। হোয়াট, হুম, হোয়েন, হাউ, হোয়ার, হুজ, এগুলো দিয়ে কোয়েশ্চেন করলে আমরা কি পাই? কমপ্লিমেন্ট। অবজেক্টের ঘরে কি আছে? হোয়াট বা হোম। উল্টো দিকেও দেখো কি আছে? হোয়াট বা হোম। তার সঙ্গে আরো 4টে জিনিস কি আছে? এক্সট্রা। সে ছোটবেলায় মনে আছে আমরা পড়াশোনা করেছি, সব খারি খারক, কিন্তু সব খারক খার নয়। তাই এখানেও কনক্লুশন টানতে পারি, সমস্ত অবজেক্ট মানেই সে ব্যাটা কি হবে? কমপ্লিমেন্ট। কিন্তু সব কমপ্লিমেন্ট কি নয়? অবজেক্ট নয়। আর ভয়েস চেঞ্জের ক্ষেত্রে অবজেক্ট যদি না থাকে, কোনোভাবেই ভয়েস চেঞ্জ করতে পারবো না। তাহলে এখানে খেয়াল করে দেখো, কি খেয়াল করব? না আছে হোয়ার বা হুজ। হোয়ার দিয়ে কোয়েশ্চেন করলে আমরা পাচ্ছি ইন দ্য ফিল্ড। হোয়েন দিয়ে কোয়েশ্চেন করলে কি পাচ্ছি? এভরিডে। তাই এই সেন্টেন্সের কোনোভাবেই ভয়েস চেঞ্জ হবে না। জাস্ট লাইক ইউ রিচ দ্য গেস্ট হাউস। গেস্ট হাউসটা কি? কমপ্লিমেন্ট, অবজেক্ট নয়। তাই সেকেন্ড পার্টের কি নেই? ভয়েস চেঞ্জ নেই। চলে আসবো পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 20 আছে মাস্ট হ্যাভ স্প্রেড। অ্যাক্টিভ ভয়েস, ফিউচার পারফেক্ট। চেঞ্জ করে কি হবে? মাস্ট হ্যাভ বিন স্প্রেড। মাস্ট হ্যাভ বিন স্প্রেড প্রথম অপশনে আছে, আর কোথাও আছে? নেই। তাই আনসার হিসেবে কাকে বেছে নেব? অপশন নাম্বার 1। এটুকু মাথায় রেখো, স্প্রেড, 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 তার 3টে ফর্মই হচ্ছে গিয়ে সেম। স্প্রেডের 3টে ফর্মই হচ্ছে গিয়ে সেম। তাই স্প্রেডেড বলে কোনো ওয়ার্ড হয় না, অতি অবশ্যই খেয়াল রেখো। নেক্সট, এই যে ওয়ার্ড আছে রিউমার, এই রিউমারের একটা সিনোনিম লিখে রাখো, হিয়ারসে, HEARSAY। হিয়ারসে আর রিউমার দুটো হচ্ছে গিয়ে সিনোনিম। হিয়ারসে আর রিউমার দুটো হচ্ছে গিয়ে সিনোনিম। নেক্সট, এগোই সামনের দিকে। আজকে লাস্ট টপিক রেখেছি 5টা কোয়েশ্চেন্স স্পেলিং এর উপর। সিলেক্ট দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড। তাহলে কারেক্ট স্পেলড ওয়ার্ড এখানে কি আছে? অপশন নাম্বার 3, কনসেনসাস। কনসেনসাস, CONSENSUS, CONSENSUS। এই কনসেনসাস কথার মানে কি?
না কনসেনসাস মিন্স এগ্রিমেন্ট, কনসেনসাস মিন্স এগ্রিমেন্ট, অথবা কি বলতে পারি অ্যাকর্ড, এসিসি ওআরডি, অথবা কি বলতে পারি কনকর্ড, CONCORD, অ্যাকর্ড, কনকর্ড, এগ্রিমেন্ট, কনসেনসাস, অ্যাকর্ড, কনকর্ড, এগ্রিমেন্ট, কনসেনসাস, এগুলো হচ্ছে কি একে অপরের সিনোনিম। কনসেনসাস প্রথমেরটা সি, পরের সবগুলো কি হবে এস। চলে আসি নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 22 জানতে চাইছে যে এমন কোন সেন্টেন্সটা বলো যেটাতে কোনো স্পেলিং মিস্টেক নেই। এই টাইপের সেন্টেন্সের ক্ষেত্রে তোমাদের কি বলেছি, কোনটা ঠিক ফাইন্ড আউট না করে বাকি তিনটে ফাইন্ড আউট করার চেষ্টা করো কোনটা ভুল স্পেলিং, তাহলে সঠিক আনসারে ইজিলি পৌঁছবো। দেখো এখানে কাস্টমার বানানটা ভুল, MAR আছে, কিন্তু সঠিকটা কি হবে MER। কাস্টমার প্রথম অপশনে দেখো সঠিক স্পেলিং। নেক্সট, এবার চলে আসি পরেরটায়। পরেরটা কি আছে, উই নিড টু গিভ প্রায়োরিটি টু কাস্টমার স্যাটিসফ্যাকশন। তারপরটা আছে উই নিড টু গিভ, কি ভুল আছে, এই যে দেখো প্রায়োরিটি বানানটা এখানে ভুল আছে, এখানে দেখো ভুল আছে স্যাটিসফ্যাকশন বানানটাও ভুল আছে। নেক্সট, তাহলে এক্ষেত্রে সঠিক আনসার কাকে লিখব একটু খেয়াল করে দেখো। সেকেন্ড অপশন আনসার নয়, কাস্টমার বানান ভুল। ফোর্থ অপশন আনসার নয়, এখানে প্রায়োরিটি স্যাটিসফ্যাকশন বানান ভুল। তাহলে বাকি দুটো একবার দেখে নাও। উই দুটোতেই আছে সেম, নিড দুটোতে সেম, টু গিভ দুটোতে সেম, প্রায়োরিটি PRIORITY, PRIORITY। নেক্সট, টু কাস্টমার CUSTOMER, স্যাটিসফ্যাকশন SATISFACTION। এটা কিন্তু আমার দিক থেকে প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, তার মানে বেসিক্যালি এখানে দুটো সেন্টেন্স থেকে গেছে সঠিক স্পেলিং হিসেবে। এই ভুলটা কি ক্ষেত্রে হয়েছে না, প্রথমে রেখেছিলাম রং স্পেলিং, কিন্তু এন্টার মেরে নেক্সট লাইনে নিতে গিয়ে স্পেলিংটা কি হয়েছে কারেক্ট করে নিয়েছে। একবার তোমাদের যে PDF বা জেরক্স দিয়েছি একবার দেখে নিও, ওখানে কোনটা কি আছে সেই অনুযায়ী আনসারটা মার্ক করে নিও। এখানে অপশান 1 এটাও আছে সঠিক, অপশান 3 এটাও কি আছে সঠিক, দুটোতে কোনো ভুল নেই। নেক্সট চলে আসবো 23, সিলেক্ট দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড। কারেক্ট স্পেলড কি আছে, ডমিনিয়ারিং। অপশন নাম্বার 4, DOMINERRING, ডমিনিয়ারিং, DOMINERRING, DOMINERRING, ডমিনেটিং, ডমিনিয়ারিং মানে কন্ট্রোলিং, ডমিনেটিং ক্যারেক্টার, ডমিনিয়ারিং। আনসার করবে অপশন নাম্বার 4। নেক্সট, পরের কোয়েশ্চেন 24 জানতে চাইছি যে চারটের মধ্যে ইনকারেক্ট স্পেলিং কোনটা। না, চারটের মধ্যে ইনকারেক্ট স্পেলিং অপশন নাম্বার 4, MOKING কোনো ওয়ার্ড নেই। সঠিক স্পেলিং MOCKING, মকিং, MOCKING, মক অ্যাট, মক অ্যাট তার সিনোনিম কি, মক অ্যাটের সিনোনিম না লিখে রাখো স্কফ অ্যাট, SCOFF, স্কফ অ্যাট, অথবা কি বলতে পারি জিআর অ্যাট, জিআর অ্যাট, অথবা কি বলতে পারি রিডিকিউল, RIDICULE, RIDICULE, রিডিকিউল, জিআর অ্যাট, স্কফ অ্যাট, মক অ্যাট। মক স্পেলিংটা কি MOK নয়, MOCK। নেক্সট চলে আসবো আজকে ডিসকাশনের লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 25। জানতে চাইছি চারটে অপশন যার কোনো স্পেলিং মিস্টেক নেই। একটু দেখে নাও কোনটাতে কি ভুল আছে একবার দেখে নিই।
লাস্টেটাই দেখো আছে রিচড বানানটা ভুল, লাস্ট অপশনে রিচড বানান ভুল। তার আগেরটায় ইমার্জেন্সি বানানটা ভুল, তার আগেরটায় ইমার্জেন্সি বানানটা ভুল। নেক্সট তার আগের দুটো একবার একটু মিলিয়ে নিই। ইয়র ইমার্জেন্সি কন্ট্যাক্টস কুড নট বি রিচড। ইয়র ইমার্জেন্সি, দেখো কন্ট্যাক্টস কুড নট বি রিচড। আগেরটার মতো এখানেও আমার কি হয়ে গেছে না ভুল। কি ভুল না দুটোতেই কোনো স্পেলিং এরর নেই। অপশান 1 আর অপশান 2 দুটোতে একই থেকে গেছে। প্লিজ তোমাদের নোটসের সঙ্গে একবার একটু মিলিয়ে নিও। এখানে বেসিক্যালি দুটো ইয়র ইমার্জেন্সি কন্ট্যাক্টস কুড নট বি রিচড, ইমার্জেন্সি দুটোতেই সঠিক স্পেলিং, কন্ট্যাক্টস ও সরি 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 বাবু সরি, আমার দেখার ভুল, একটু খেয়াল করে দেখো কন্ট্যাক্টস বানানে ভুল আছে সেকেন্ড অপশানে, আমারই দেখার ভুল। দেখো বাবা, মানে আমি এতদিন পড়ানোর পরেও ঠান্ডা মাথায় বাড়িতে রিডিং পড়তে গিয়ে ভুল পড়ছি। পরীক্ষার হলে এই চোখ ধাঁধিয়ে যাওয়া ব্যাপারটা খুবই ইজি, তাই একটু সতর্ক থেকো। এটা আমার দেখার ভুল। কোয়েশ্চেন নাম্বার 2 সেখানে কিন্তু কন্ট্যাক্ট বানানটা ভুল, তাই এখানে সঠিক আনসার হিসেবে কাকে লিখবো? অপশন 1, ইয়ার ইমার্জেন্সি কন্ট্যাক্টস কুড নট বি রিচড। বাই দ্য ওয়ে আরেকবার তাহলে দেখে নিই আগের যে কোয়েশ্চেনটা সেটা তো একবার মিলিয়ে দেখে নিই কোনো ভুল করলাম কিনা। এখানে তোমাদেরকে বলেছিলাম 1 আর 2 দুটো সেম, প্লিজ একবার মিলিয়ে নিই। এই দুটোতেই আছে উই, দুটোতেই আছে নিড টু গিভ, প্রায়োরিটি PRIORITY, টু কাস্টমার CUSTOMER, স্যাটিসফ্যাকশন। না এখানে কোনো ভুল করিনি, এখানে দুটোই কি ছিল? সেম ছিল। তো এনিওয়ে এই ছিল আমাদের সেট নাম্বার 1 WBCS প্রিলিমস 2024 কে টার্গেট রেখে যে সেট তার সলিউশন।